মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের প্রস্তুতি কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানতে চাই আপনার মাধ্যমে। লাইবা, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর সেনানীদের স্মরণ করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ মোটামুটি পুরোপুরি প্রস্তুত রয়েছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে গোটা স্মৃতিসৌধ প্রাঙ্গণ। একটু যদি দেখাতে চাই, স্মৃতিসৌধের ভেতরে কিন্তু একদম ফাঁকা একটা অবস্থা। এখানে আসলে কাউকে ভিতরে যারা নিয়োজিত কর্মকর্তা রয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কিন্তু আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মোটামুটি গাবতলী থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, এমন কথাই কিন্তু ঢাকা জেলা পুলিশ সুপার জানিয়েছেন। তো এই এবং এই আগামীকালকের যে মহান স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে কিন্তু আমরা বিগত বছরগুলোর তুলনায় আসলে আমরা যেমনটি দেখতাম যে এখানে ব্যানার ফেস্টুন, বিভিন্ন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সেই ধরনের ব্যানার ফেস্টুন কিন্তু সরকারি নির্দেশনা নিষেধাজ্ঞা থাকার কারণে কিন্তু গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত কোথাও কোনো চোখে পড়েনি। এখানে শুধু ছোটখাটো যে দুটি বড় ফেস্টুন রয়েছে স্মৃতিসৌধের সামনে, এছাড়া কিন্তু আর তেমন কিছু পরিলক্ষিত হয়নি। 3 স্তর নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু রেখে দেওয়া হয়েছে। এবং সৌধের পাশে যে স্মৃতিসৌধ দেখাতে চাই, স্মৃতিসৌধের পাশে কিন্তু রংতুলি স্মৃতিসৌধের পাশে যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো রংতুলির আঁচড়ে সাজানো হয়েছে এবং ফুল গাছ গুলো লাগানো হয়েছে এবং সিসি ক্যামেরা সহ নিরাপত্তার স্বার্থে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তায় রয়েছেন এবং রাত পোহালে দিবসটি উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।